বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে ঢাকা সহ কয়েকটি জেলার, তবে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়ায় এখনও তীব্র তাপপ্রবাহ রয়েছে। আগামীকাল দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে নগরবাসীর। আবহাওয়া পরিস্থিতির আর খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। ফাল্গুনী, ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা আজ, এবং কি জানালো এই বিষয়ে আবহাওয়া অফিস? এছাড়া জানাবেন যে সার্বিক তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? টানা 1 মাস কিন্তু নগরবাসী, বিশেষ করে উত্তরাঞ্চল এবং আমাদের দেশের পশ্চিমাঞ্চলের মানুষ একেবারে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, অসহনীয় গরম ছিল। সেই অবস্থাটির কিন্তু পরিবর্তন হয়েছে গেল 2 তারিখে। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চল সিলেটে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি হয়েছে। বরিশাল বিভাগে বৃষ্টি হয়েছে, নোয়াখালী, এবং বিশেষ করে 2 তারিখে কুমিল্লা সহ ঢাকার আশেপাশের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হয়েছে, এবং ঢাকায় কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হয়েছে, তবে খুবই অল্প সময়ের জন্য, কিন্তু ততটুকুও কিন্তু মানুষকে স্বস্তি দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে যেরকম তীব্র গরম, ঘাম, অস্বস্তি আমরা দেখেছিলাম নগরবাসীর মধ্যে, সেটি কিন্তু এখন বেশ খানিকটা কম। আজকেও কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে, তারপরেও এক ধরনের স্বস্তি আছে, কারণ আকাশে মেঘ আছে। তীব্র রোদ বা একেবারে সূর্যোদয়ে কড়াভাবে চোখ রাঙাচ্ছে তেমনটি কিন্তু নয়, এবং পাশাপাশি বাতাস আছে, এবং জলীয় বাষ্পের পরিমাণটিও বেশি, যার কারণে হয়তো ঘাম হবে এবং বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তারপরও আমরা যেহেতু দেখি যে ঢাকা শহরে আসলে কংক্রিট বেশি, গাছ নেই বা পুকুর নেই, জলাশয় নেই, সেখানে মেঘ জমাট বেঁধে যে বৃষ্টি নামাবে এমনটি নিশ্চিত করে বলা যায় না। তবে ঢাকার আশপাশে কিন্তু বৃষ্টি হবে, এবং আগামীকাল দেশের বেশ কয়েকটি জেলা বৃষ্টির কিন্তু খবর রয়েছে। তবে আরেকটি খবর সেটি হচ্ছে যে বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে। এই শিলাবৃষ্টি কিন্তু ফসলের ক্ষতির কারণ হয়ে থাকে। তবে সার্বিকভাবে যদি আপনি তাপমাত্রার কথা বলেন, সেটি কিন্তু কিছুটা কম। এখনও দেখেন দেশের উত্তরে এবং পশ্চিমে বেশ কয়েকটি জেলায় কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে, সেখানে বৃষ্টি নেই, এবং সেখানে কিন্তু অসহনীয় পরিস্থিতি এখনও বজায় আছে। তবে ঢাকার মানুষের জন্য সুখবর যেটি কিছুটা সহনীয় হয়েছে, এবং আগামীকাল থেকে আবারও কিছুটা যখন বৃষ্টি বাড়বে, তখন আগামী 4-5 দিন হয়তো তাপমাত্রা এরকম থাকবে। এবং আপনি জানেন যে দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস থাকে আবহাওয়া অফিসে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই মাসে 2টি নিম্নচাপ, লঘুচাপ সাগরে তৈরি হতে পারে। আমরা গেল বেশ কয়েক বছর ধরে দেখছি যে জুন মাসে একটি ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। সেটি যে সবসময় বাংলাদেশের দিকে আসে সেটি নয়, কখনো কখনো পার্শ্ববর্তী ভারতের দিকেও চলে যায়, কিন্তু সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস, সেখানে কিন্তু লঘুচাপের কথা বলা আছে, এবং এর প্রভাবে কিন্তু বেশ কয়েক জায়গায় আসলে, যেহেতু কালবৈশাখীর সময় হঠাৎ হঠাৎ ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাত হতে পারে, এবং বিশেষ করে ঢাকার মধ্যভাগের যে তাপমাত্রা, এটি অন্তত বলা যায় যে আগামী সপ্তাহখানেক কিছুটা সহনশীল থাকবে। ফাল্গুনী, আপনাকে অনেক ধন্যবাদ।